টাকানটা আমি কইছিলাম যে বেটার 60,000 টাকা না দিয়া ও টাকা লিয়ে হে গেছে কি উমরা খোঁজ করিয়া আই গেছে কি আল্লাহ তারে ব্যস্ত দিলেই বানি এগুলো পয়সা না দিয়া ইয়া আল্লাহ মুফতি হলে হারি দিছেন আর যে ফেসবুকের মুফতি যেটা নেই ইতারে আমি কই সাগা বাচ্চাই আমার খারাপ পাওয়ার বালা পাও পাইও কারণ সাগিয়ে বেশিরভাগ সাগিনতে 2 বাচ্চা দেন নানি মতনা কিতার লাগিয়া বেশিরভাগ সাগিনতে 2 বাচ্চা দেন ও 4-5 দিন বাদে দেখিও একগু সাগা বাচ্চা একগু সাগি বাচ্চা আর একগু দেখি আর গরুরে ফালমারি উঠি যায় কোনটা করতে পারেনি কোনটা করতে পারে না খালি ফালানিও গুণিকে ফেসবুকের মুফতি যতগু আছেন কিন্তু ফালানিও গুঞ্জি কইন মানুষের ফিতনার মধ্যে ফেলাইন সমাধান দিবার কোনো ক্ষমতা নাই এটা আমি অনেক সময় চ্যালেঞ্জ দিয়া গেছি আর দিয়া যাই আর মাতিছি মাতি আর মাতিমু হেরে জমাতর ব্যাপারে এক বেটায় আমার যা কমেন্ট করা দিছে আমারে কইছে আমি মুরতদ হয়ে গেছি গিয়া আমারে কইছে আমি কাফির হয়ে গেছি কি তবলিগ জমাতর উপরে কোনো ইখতিলাফ নাই এগু দিনের এক শোভা নানি দিনের এক ডাল জমাত হইল দিনের এক ডাল নমাজ দিনের এক ডাল তফসির দিনের এক ডাল মদরসা দিনের এক ডাল খানকা দিনের এক ডাল জমাত দিনের এক ডাল এটা সারা দিনের ডালাইন আর গাছ হইল দিন শরীয়ত এক জিনিস ওগুর থেকে বিভিন্ন ডাল বলেছে ও কথা কান্তা আমি কইছি যে গুলামায় দেওবন্দি হইয়া দিছইন মৌলানা সাত সাবর ফাও ফিসলা শুরু হয়ে গেছে কি গুমরাহির রাস্তায় এখতিয়ার করি লইছইন তানে মানিও না খাম সারাশি সুরার লগে যাও তাইলে 3 দিনে তরতিব সাদ ই বক্কর লগে যাও 3 দিনের তরতিব সুরার লগে যাও 40 দিনে তরতিব ইবাইদি যাও 40 দিনে তরতিব সুরার লগে যাও 6 উসুল ইবাই যাও 6 উসুল সুরার লগে যাও এক জিনিস না 2 জিনিস এক জিনিস কিন্তু এক কথা ওলামায়ে দেওবন্দি হইয়া দিছেন তাই দেন ফয়সাল হরি হুকমে শরীয়ত রে তাই দেন দেখরা তার মাত কথা হল দেখার কারণে কইছেন এনে মানা যাইতো নাই কারণ রাস্তা তাই অন্যকু ধরি লইছেন আর কোনটা নাই ওই তো আমারে ও জমাতর ভাই হলে কাফির কইরা আরে আমি কাফির হই জিমুনি আরে যদি তুমি তাই নত দিনদার হয়ে গেলাই আর খালি চিল্লা মারারায় মারাও বালা জিনিস আমিও তো চিল্লাত কিছু না করতাম কেনে আমিও তরতিব যাই আর কেনে যাইতাম না বালা জিনিস করি তো যাই আর নানি তুই একটা জিনিসের উপরে ইখতিলাফ আমার নাই জিয়াউল হকর নাই বাসকান্দির আলিমউদ্দিনের নাই উত্তর পূর্ব ভারতের আমির শরীয়ত তৈবুর রহমানের নাই ইউসুফ আলী সাবর নাই ইয়াহিয়ার নাই আমরা আর ভারতের সবথেকে বড় প্রতিষ্ঠান ভারতের নাই এশিয়া মহাদেশের সবথেকে প্রতিষ্ঠান যেখানোর ফতোয়ারে সৌদি আরব থেকে লইয়া সব দেশে মানিয়া যায় ওখানে কই দিছে তার সম্পূর্ণ বয়ান সামনে রেখিয়া 80 পাত্তায় ফতোয়া দিলেইছেন ইন গুমরাহির রাস্তায় এখতিয়ার করিলেইছেন এনে মানিও না জমাতর কাজ করো আমি বাদ কোনটা কইলাম নি আমি বাদ কোনটা কইলাম নি আমারে গাইলারায় যাও না দোবা তো যাও আমারে তোমারে আমি না করছি নি জমাতো যাইতে না একসারা যাও কিন্তু হেনে মানা যাইতো না এখন কইছি তুমি তার মনে হয় মানিও মনে হয় নাই ইগু তো আমার জিম্মাদারি আমি কইয়া গেছি আল্লাহর দরবারও আমি ছুটিবার লাগি কইছি ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ আমার কাম হইল খুশাইয়া দেবার দিছি মানো না মানো তোমার বাপ আমারে গাইলাও কিতার লাগি আমারে গাইলেই তোমার ইমানদারি মজবুত হইতো না আমারে গাইলাইলে তোমার ইমানদারির মধ্যে নষ্ট হইব একসারা আমারে গাইলাও আমারে যে গাইলাই হে আমার বন্ধু যে আমারে গাইলাই না হে আমার বন্ধু না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم মানুষে যদি তার ঈমানকে মজবুত করে রাখিয়া আর আমলের মধ্যে ফরজ নামাজ আর রোজা আর ধনী মানুষের হজ আর যাকাত গুনতারে ঠিক করে লিয়ে যায় গিয়া আল্লাহর দরবারও ছুটিবারও অনেক লাইন খোলা আছে গরিব মানুষ যারা আছে ঠিক গরিব এরা এক গরিব মানুষ এক মুহাদ্দিস তার নাম হইল হযরত হুসাইন বিহারি রহমতুল্লাহ আলাইহি তার এক কিতাবের মধ্যে রিসালার মধ্যে আনছেন যে গরিব হল আল্লাহর দরবারে আল্লাহ দৌড়ে খুঁজিয়া যাইবা গিয়া গরিব হলের কোনো হিসাব নাই গরিব মানুষের যখন ফেরেশতা হলে প্রশ্ন করে যাইবা যে তোমার হিসাব দেও হি বেটাই আল্লাহরে চকুবাই চাইয়া কইব আইয়ু হিসাব ইল্লানা আমার কিওর হিসাব রে বা আল্লাহ ফেরেশতা আল্লাহর কাছে যাও আমার কিওর হিসাব তাই না আমার হিসাব আমার কিওর হিসাব আমারে দিস না নি তাই কিছু কতগু আমি হিসাব দিতাম তখন ফেরেশতা হলে আল্লাহর দরবারও গিয়া প্রশ্ন করবা আল্লাহ হিসাব তো দেয় না সব উল্টাইয়া কইছে কিওর হিসাব দিত তারে আপনি মাল দিছেন না তখন আল্লাহর যতর কুদরতে ভূমিকম্পর মতো সারা দিব আল্লাহর আরো সে কাঁপিব আল্লাহর জবাব দিয়ে সদকু আমার বন্ধায় হাসা কথা কইছে তোরে আমি মাল দিছি না সকালে বিক্ষোভ বার হইছে আনিয়া বিয়ালে খাই লইছে বিয়ালে গেছে বিয়ানে আনি খাই ফেলাই দিছে আসেনি হে হিসাব দিত ও ওখান দিয়ে ছুটিয়া যাইব কে তারা ছুটাইতে পারতো না এক মুহাদ্দিস হযরত আবুল্লাহ সবরকন্দি রহমতুল্লাহ আলাইহি at-targhib wa tarhib এক মুহাদ্দিস তার নাম আছে না এই আসরের দিন আল্লাহ তানে সওয়াল জবাব কোনটাও করছেন না খালি তানে জিগাইছেন তুমি আল্লাহর দরবার খিতা লইয়া আইছো
তাই কইছেন দাঁড়িয়ে গুণ লইয়া আইছি তাই কইছেন আমি আব্দুর রহমান সাহেব তার নাম বলি গেছিলাম তাই কইছেন দাঁড়িয়ে গুণ লইয়া আইছি আল্লাহর যতর গুচ্ছা আইছে তোমারে আমি 80 বছরের জিন্দেগি দিছি তুমি আর কোনটা পারছো না নি খালি দাঁড়িয়ে গুণ লিয়ে আইছি বলে হ্যাঁ দাড়ি লিয়ে আইছি আরো গরম হইয়া বেটা কয় হ্যাঁ দাড়ি লিয়ে আইছি আবার আল্লাহর যতর পক্ষ থেকে প্রশ্ন করা হইছে কিতা লিয়ে আইছো আবার বেটা উঠে কইছে দাড়ি লিয়ে আইছি এর বাদে উঠিয়া কইছে কিতা আপনি কিতা জিবরিল আমিন দে কইছো না নি জিবরিল আমিনে কিতা আমরার নবীজিরে কইছেন না নি আমরার নবীজি কিতা দান সাহাবায়ে কেরাম রে কইছেন না নি সাহাবায়ে কেরামে তাবিঈন রে কেরাম রে কইছেন না নি তাবিঈন কেরাম হলে আইম্মায়ে মুজতাহিদিন ওগলে কইছেন না নি আইম্মায়ে মুজতাহিদিন ওগলে আমরার উস্তাদ ওগলে আমরার উস্তাদ ওগলে কইছেন না নি লা ইস্তাহি মান সাইয়াবাল ইসলাম লাইস্তাহি তোমার শরম লাগি যায় যে মানুষের দাড়ি রাখি লইছে আর জোয়ানকির মধ্যে দাড়ি রাখি লইছে তার যতর ভাই চাইতে তোমার শরম লাগি যায় তারে আসরের দিন তার আমালর ভাই চাইতে নাই তার দাড়ির ভাই চাইয়া তার জন্য তো দিলাই ভাই কাল তুমি কইছো না নি আল্লাহ কত বড় প্রশ্ন নানি আয় আল্লাহ তুমি কিতা তোমার জিবরিল আমিন দে কইছো না নি জিবরিল আমিনে কিতা আমরা নবীজিরে কইছেন না নি নবীজে চোখ লাল করি কইব নবীজে কিতা তান সাহাবী হলরে কইছেন না নি সাহাবী হলে কিতা তাবিঈ হলরে কইছেন না নি তাবিঈ হলে আইমায়ে মুজতাহিদিন দে কইছেন না নি তারার ছাত্র হলরে কইছেন না নি হেরা আমরার উস্তাদ হলরে কইছেন না নি আমরার উস্তাদ হলে আমরারে কইছেন না নি কিয়ামতের দিন তুমি দাঁড়িয়ালা মানুষের ভাই চাইবাই যে গুর মুখের মধ্যে দাড়ি থাকবো ইগুর ভাই চাইতে শরম লাগি যায় ইগুর গুনার ভাই চাইতে তখন তুমি দাড়ির ভাই চাইয়া তুমি তার ব্যস্ত দিলেই ভাই ইখান কিতা তুমি কইছো না নি আইতা মারে ইখান খাও সব রাঙ্গাইয়া বেটা জবাব দিয়ে দিব ইখান তুমি কইছো না নি তারা টাইম আল্লাহর যাতে মুস্কানি দিয়া আর দি সারা দিয়ে ফাঁসারা বিয়া দিয়ে আল্লাহ না দি সারা দিব জলদি হারা হয়ে গিয়ে আমার শরম দিলার জলদি হারা হয়ে গিয়ে আমার শরম দিলার যদি জলদি করে ব্যস্ত নিয়ে হারা হয়ে গেলে শরম দিলার আমার আল্লাহ তো কইছেন তুই কান যে মানুষের দাড়ি রেখিলায় তার গুনার ভাই সেইতে আল্লাহর যত শরম লাগি যায় কিন্তু আল্লাহ কইছেন তো নানি কইছেন জলদি নিয়ে হারাই দেবে গিয়ে আমার শরম দিলার অতখান ক্যাপাসিটি মুমিনের আছে যদি মুমিনে তার ইমানের হেফাজত করে মুমিনে তার ইমানের হেফাজত করে উম্মতে মুহাম্মদিয়ার অতখান গুণ আছে তার মরার পরে হিসাব হইছ নাই কারণ আল্লাহর যাতে যখন নবীর সামনে আইবা উঠে হইবা আনাল মালিকিল কিয়ামা আমি কিয়ামতের দিনের মালিক আনতা সাহিবিল কিয়ামা কিয়ামতের সুপারিশের মালিক তুমি আনা রব্বুল করিম আমি হইলাম রব্বে করিম আনতা রব্বুর রাহিম আনতে হইলে আনতা গফুরুর রাহিম আনতা রাউফুর রাহিম আনতা হইলে রাউফুর রাহিম আল কিয়ামাতু কিসমান কিয়ামতে আমরা দুই ভাগ করে লেছি আধা তোমার আধা আমার আর এই উম্মতে আমি কিভাবে আমি জন্য জাহান্নামের মধ্যে দিলেইমু জান তারার জিম্মাদার যারার নবী তার লগে আমি দুস্তি করছি সুবহানাল্লাহ যারার জিম্মাদার যায় নবীর উম্মত ছাড়া সেই নবী আমার দোস্ত আমার বন্ধু তারারে আমি কিলা দুজহ দিলাইলিমু যারা মা বাইনাল করিম আর রহিমের মাঝখানে আছেন মা বাইনাল করিম আর রহিমের অর্থ হইল আল্লাহ করিম মা বাইনাল করিম আর রাউফ মর্তদা আল্লাহ হইলে করিম আর এই নইলা মেহেরবান ও দুজনের মাঝখানে যারা আছেন এরা উম্মতে মুহাম্মদিয়া নানি অতনা কিদের লাগি তাইলে উম্মতে মুহাম্মদিয়ার আল্লাহ মাফ করে দিলেইব শর্ত হইল আকাইদ দুরুস্ত লাগবো আকাইদ হইল ইমানে মজমল আর মুফাসসাল আমানতু বিল্লাহ আমানতু বিরাসূলিল্লাহ আমানতু বিরাসূলিল্লাহর অর্থ হইল নবী হকলর রসুল হকরে মাসুম মানা লাগবো রসুল হকলর কোনো গুনাহ নাই রসুল হকলর কোনো দোষ নাই ওখান আমি মানা লাগবো ফরিস্তারে মাসুম মানা লাগবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি কিতাবুল হক যে কিতাব রে আল্লাহ নাজিল করছেন সারা হক কিতাব ওখান মানা লাগবো কুতুবিহি ওয়া রাসূলিহি কিয়ামতের দিনের উপরে ঈমান আনা লাগবো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি বালা বুরা তাকদীরের উপরে ঈমান আনা লাগবো মিনাল্লাহি তাআলা যে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় ওয়াল বাসি বাদাল মউত মরার বাদে জিত্তাওয়ার উপরে বিশ্বাস রাখা লাগবো যদি অগুনটা যদি কর্ময় খাজে আর খাজে মিল থাকে দাওয়ায় তোমার দাবিয়ে আর তোমার কর্মই যদি মিল থাকে তাহলে উম্মতে মুহাম্মদিয়ার বেস্তর লাইন এখানে সুজা এরারে আটকানেওয়ালা খেও নাই কারণ বিল আখের এরা উম্মতে মুহাম্মদিয়ার এক আমল আম্মার দরবার যদি আকাবেরে উলামায়ে দেওবন্দি জীবত প্রাচীন বুজুর্গগুলোর যদি ইতিহাস তোলা যায় আল্লামা হুসাইন বিহারি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস দারুল উলুম দেওবন্দর
তান প্যারালাইসিস ওইয়া 1 মাস 1 বিছনার মধ্যে রইয়া তাই মারা গেছেন। মারা যাওয়ার পরে তানে বাজারে কাসমি কবরস্থানের মধ্যে তানে দফন করা হয়েছে। হযরত মাওলানা মেহরাজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের সময় উঠিয়ে তার কবরের সামনে গেছেন, জিয়ারত করছেন, ফাতিহা পড়িছেন, কিছু সময় পড়িছেন, বাতিনি সুরতে তার লগে দেখা হয়ে গেছে গিয়া কইলা মাওলানা বিহারি সাহেব আল্লাহ ने आपके साथ क्या सलूक किया, अल्लाह আপনার লগে কিতাব ব্যবহার করছেন। তখন তাই হাসি হাসি কইছেন अल्लाह ने मुझे माफ कर दिया, अल्लाह हमारे माफ कर दिली। सुभान अल्लाह। ताइन कइला किस बात के ऊपर अल्लाह ने तुम्हें छोड़ दिया, कौन खता रहे अल्लाह तुम्हारे साड़ी दिसेन। बोले जब मेरा इंतकाल हो गया, हमें मरी गई, मुझे दफनाया गया, हमारे कब्रस्तान दफन कराई गए गया, दो फरिश्ता आए थे, दुजन फरिश्ता इसला आया हमारे क्वेश्चन मार रब्बुका तुम्हार परवरदिगार खे, वमा दीनुका तुम्हार धर्म किता, वमन हाज़र रजुल ही मानुष के हमारे ख्वाहिशे हमें खोई दिसी, रब्बी अल्लाह दीन इस्लाम हुआ नबीना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम में खोई दिसी। ख्वार बदे वो दोनों जा रहे थे, तरह जाइतरे गया तक दुजन जाइतरे गया हमारे सवाल जवाब करिया। मैंने एक का हाथ पकड़ लिया, मैं एक हाथ दर्शी दरिया कैसे मैंने 30 साल हदीस पढ़ाया, 30 बच्चों हमें मुस्लिम शरीफ और हदीस पढ़ाई थी। मैंने हदीस में बच्चों को पढ़ाया जन्नती जब किसी आदमी मर जाता है, मरने के बाद सवाल जवाब होता, मरी जाइबो मरार बदे सवाल जवाब हईबो, सवाल जवाब और हইলে বেস্ট হইলে বেস্টর দরজা খুলিয়া দেওয়া হয়। এখন আমি সওয়াল জবাব ভুল কইছি না শুদ্ধ কইছি, বলে শুদ্ধ কইছে, বলে দরজা ওখান খুলিয়া দেও, তখন তারা আমার দুয়ার খুলিয়া দেই না। আমি কইছি ওখান খুলিয়া বাদে দেওয়া লাগবো, তখন তারা কইছেন আল্লাহর দত্তর নিয়ম হইল তোমার রিপোর্টকে আগে নিয়া দিতাম, এরপরে আল্লাহ পারমিশন দিবা, এরপরে দুয়ার খুলিয়া দেওয়া হইব। তাই কইলে আমি হদিস পড়াইতে সময় এটা অতটা পাইছি না, হদিস পড়াইতে পাইছি সওয়াল জবাব করার বাদে বেস্টর দরজা খুলিয়া দেওয়া হইতো, এখন খুলিয়া দেও তো দিতে হবে না হতে না। তখন 10 জন পরিশান হইয়া তানে কইছেন যে আমরা না ছাড়লে দিতাম পারতাম না, কইলে আমিও ছাড়তাম না, কুলার ঘরে ছাড়িমু। তখন কইছেন আচ্ছা একজন দে ছাড়ো আর একজন, তখন আমরা ছাড়ি দিও। তাই কইছেন একজন বউ একজন যাও, কারণ 2 দিন গিয়ালে 2 জন যদি আও না তে দুয়ার কি খুলিয়া দিত। সুবহানাল্লাহ। তখন একজন ছাড়িছেন গিয়ে আল্লাহর দরবারে গিয়ে বলেন আয় আল্লাহ জীবনে কোনোদিন ফাঁসি ছিলাম না, আজ ফাঁসি গেছি রে বা আল্লাহ, তোমার গুলামে কইছেন বেস্তর দরজা যদি খুলিয়া দেওয়া হয় না তাই আমরা ছাড়িতে নাই, এর লাগি একজন আটকাইয়া তৈছেন। বলে না না একজনের সাক্ষী আমার কাছে গ্রহণযোগ্য নাই, তুমি দেন 2 জনে আও এখন যদি আমি মানবো আইছেন এনে নেবাত আবার পরে তাই কইছেন না না আইলা দিতাম না, তুমি বউ তুমি যাও। তখন এনে ধরছেন হেইন গেছেন 3 বার ঘুরিয়া যখন আল্লাহর দরবারে গেছেন 4 নম্বর গিয়া ফেরেশতায় কইছেন আয় আল্লাহ তোমার কাছে মাফ বিচার, আখরি নবীর উম্মত হইল শ্রেষ্ঠ, ইয়া আল্লাহ এরার লগে আমরা ফেরেশতার কোনো তুলনা হয় না রে আল্লাহ মাবুদ, এর কাছে আমরা ফাঁস করতে পারতাম না, তুমি ইজাজত খান্তা দিলাও রে আল্লাহ, আমরা এক লগে 2 জন আইতাম পারতাম না, এই বেটায় ছাড়িত নাই। বলে যাও গে হইলে আমার গোলামের বেহেশতের দরজা খান খুলিয়ে দিলেও তোমরার শরম নাই, তোমরার লজ্জা নাই, তোমরার হায়া নাই, যে বন্দায় মরার পরে সিধা সিধা জবাব দিলেইছে এই মানুষের দরজা খুয়াইতে আমার পারমিশনের কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। তাইলে উম্মতে মুহাম্মদিয়ার খুশুসিয়ত অন্য কারণ নাই। যদি রাবেয়া বছরিয়া বেটিনদের মধ্যে বহুত বড় কলি আসলা নানি তাই মরছইন, তাই কবর যাওয়ার পরে ফেরেশতা কলাইছেন একজন মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুল, তাই উঠে কইলা হুনরে বাতরা দমলো চাই, তুমি দেন কিতা কইছো? বলে তোমার আল্লাহ কিতা? বলে তুমি দেন খান থেকে আইছো? বলে দূর বেটি আমরা ফেরেশতা ওয়াল আসমান থেকে আইছি। বলে আসমানি গান কেমন ফাল্লা? দূর বেটি কত ফাল্লা তোরে গীতা কইতাম। বলে একটা মাফ দেও। ও তারা উঠে কইলা 17 লক্ষ কিলোমিটার কতখান একটা কইলা আরে হওয়ার বাদে কইলা অত কিলোমিটার দূরে তোমরা আইছো, তোমরা আল্লাহ ফাউরিছো নানি? বলে দূর বেটি বেআন্দাজ আল্লাহরে একটা ফাউরা যায়নি। বলে তোমরা যদি এখান হইয়া থাকো যে লাখ লাখ কিলোমিটার হতার থেকে সফর করিয়া আমার কবর আইয়া খো আল্লাহ ফাউরা যায় না, সেই বেটাইন বেআন্দাজ হল যে আল্লাহরে রোজানা 500 রাকাত নামাজ পড়িয়া যে আল্লাহর ফাউত সজদা করছি আর মাত্র 2.5 হাত মাটির তলে আইয়া কিতা জানে আমি ফাউরি লিমুনি, মাত্র 2.5 হাত তলে আইয়া তানে ফাউরি লিমুনি। তোমরা লাখ লাখ লক্ষ লক্ষ কিলোমিটার দূরে আল্লাহরে ফাউজিছ না আর মাত্র 2.5 হাত তলে তানে ফাউরি লিমুনি। তোমরা আমারে খর আল্লাহ খর গুয়ার মাহবুদ তো হর আমার খবর থেকে বাগিয়া যাও কুদাইয়া খাদাই দিছেন দিও। সুবহানাল্লাহ। কেসন আল্লাহর দরবার গিয়া কইলা ইয়া আল্লাহ এই বেটি আপনারে বেইজ্জত করে দিছে। বলে কিতা কই? বলে আল্লাহ কইছে। বলে ঠিক তো কইছে যে 500 বার 500 রাকাত নামাজ আমার লাগি দিনে রাইতে পড়ছে তাই আমারে ফাউরি লিবনি।
হইয়া কইলা এটা হইলো আমার উম্মতের খুশুসিয়ত, আমার নবীর উম্মতের খুশুসিয়ত। তোমরা এরা আইতে সময় তোমরা কইসলা ইতায় মারামারি করবা, খাটাখাটি করবা, কিতাব ধইলাই আমার ইতার হালত সম্পর্কে। ওই তো একটাই দিছইন, উম্মতে মুহাম্মদিয়ার শান অত্যন্ত মশহুর। উম্মতে মুহাম্মদিয়ার কাছে ফরিস্তার কোনো মূল্য নাই, একটাই দিছইন তো ফরিস্তা। ইলা এক এক ঘটনায় হাজার হাজার ঘটনা আছে। যখন বেটারে বেহেশতের শহরের মধ্যে বারিন্দার মধ্যে আনা হইব, বারিন্দা যখন বেটা আই দেবে কইবা আল্লাহ আমারে যখন তোমার ঘরের জন্য তোর বারিন্দার মধ্যে লই আইছ, তাইলে আমি তো ভিতরে হামাইতাম নাই, ভিতরে হামাইবার মতো যোগ্যতা আমার নাই। মাহবুব তুমি আমারে থোড়া একটা বার ভিতর খান্তা দেখাও না, জানালা খান খুলো না। যখন বেটা জানালা খুলো হইব, জানালা খোলার বাদে বেটা কইবা আল্লাহ আমারে থোড়া একটা বার হামাইবার সুযোগ দেও না, এক কোনার মধ্যে আমি বই রইব, আমি আর ভিতরে যাইতাম নাই। তখন তার ইজাজত দেওয়া হইবে ব্যস্ত হামানির। হামানির বাদে ভালোর ভাল হেমাজ গানো যাইব গিয়া। তখন ফরিস্তায় জিজ্ঞার করবা তুমি তো বারবার ওয়াদা খেলাফি করো গিটার লাগি। বলে আল্লাহ আমি ওয়াদা খেলাফি করি নাই, আমার আল্লাহ যদি যুদ্ধ করে কঠিন অগ্নিখণ্ড থেকে তুলিয়া আমার দোকানে লই আইছেন, তান বেশ শান্তা একবার আমি চক্কর মারি দেখিলাই। সুবহানাল্লাহ, ওই তো খাম শেষ হয়ে গেছে না। এই অবস্থা হইব মুমিন হলার উম্মতের মধ্যে। মুমিনের মধ্যে খারা যারা নেক আমল করি যাইবা এরার, আর নেক আমলের মধ্যে যারা ভুল মধ্যে যদি ওই যায় তাইলে এই ভুল দে আল্লাহ মাফ করে দিলেইবা। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কইলা আল্লাহর জাত সম্পর্কে বলানা শরীফ হইছে আপনি এলো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ লা ইলাহা আল্লাহর পরিচয় দেওয়া হর আল্লাহকে, লা ইলাহা তান কোনো মাবুদ নাই, ইল্লাহু একমাত্র তাইন। আল্লাহু লা আল্লাহু জাত জানে শরীক ইবাদতের লায়ক কোনো মাবুদ নাই, ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম যাইন জীবিত, যাইন প্রতিষ্ঠিত। কাইয়্যুমর আর কাউল, কাইয়্যুমর আর করতে হইল মওজুদ, মওজুদ হতে হইল উপস্থিত বলে আল্লাহর জাত আস্তা দুনিয়ার মধ্যে আসেন। আল্লাহ হে আল্লাহ জাত লা ইলাহা ইল্লাহু ইবাদতুল লায়ক কোনো মাবুদ নাই। হাইয়ুল কাইয়্যুম দাইন জীবিত, যাইন প্রতিষ্ঠিত, যাইন আসেন জমিনের মধ্যে, আসমান আর জমিনের ভিতরে যাইন আসেন, জান হর অবস্থার মধ্যে বিদ্যমান আছেন, তার নাম হইল আল্লাহ। লা ইলাহা ইল্লাহু তাইন ছাড়া ইবাদতুল লায়ক আর কোনো মাবুদ নাই। ওখানে আমার দিলের মধ্যে আমি বইতাম, আমি ঈমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া ঈমান আনছি। ঈমানটা আমি আমার কলবের মধ্যে বইলাম, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর যত আল্লাহ ব্যতীত ইবাদতের লায়ক আর কোনো মাবুদ নাই। ওখানে আমি কলবের মধ্যে বইলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দার রসুল। ওখানে আমি মুখ দিবার করলাম, আমল দি দেখাইয়া দিলাম, তাহলে আমি মুমিন। তাহলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ওখানে আমার দিলের মধ্যে আল্লাহ আছেন। ওয়া ফি কুলুবিকুম আফালা তুবসিরুন, ওয়া ফি কুলুবিকুম আমি তোমাদের কলবের মধ্যে আছি, আফালা তুবসিরুন তুমি দেখতে পারো না নি। হযরত আব্দুল্লাহ আব্দুল মালিক দরিয়াবা আব্দুল মাজিদ দরিয়াবাদী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন যে আল্লাহর জাত মানুষের কলব তাহার অর্থ হইল আল্লাহর জাতের অস্তিত্ব যখন বন্ধায় কই দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, দিল দি যখন বিশ্বাস করে লইছে তখন আল্লাহর সিফতে জামালি তার কলবের মধ্যে আই গেছে গিয়া। আর মুখ দি জীবন হইব তখন তার শরীরের মধ্যে আই যাইব, তার আমালের মধ্যে আই যাইব লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কি আব্দুল মালিক দরিয়াবাদী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন মানুষ যদি তার জবান আর তার দিলের সম্পর্কটা যদি পুরা করিলায় তাইলে আখিরাতের জমিনে তার কোনো শাস্তি নাই। দুনিয়ার জমিন আল্লাহ মানুষের কলব ওখা জায়গার মধ্যে দিছেন আর মানুষের জবান ও জায়গা দিছেন। কলবরে আলোক করি রাখছেন, জবানরে আলোক করি রাখছেন। অর্থাৎ কলবের মধ্যে তোমার ইমান আছে, জবানের মধ্যে ইমান নাই। জবানের মধ্যে খারাপ জিনিস সকল আছে, কোনো অসুবিধা নাই, কারণ দুনিয়ার জমিনে তোমার এখানের বান দেওয়া হয়েছে না। বান না দেওয়ার কারণে আল্লাহ আমি তোর দিলের ভিতরে আছি, তার কলবের মধ্যে আছি, কিন্তু তোর জবানরে আমি ছাড়িয়ে দিলেইছি। যেদিকে যাস যাইতে পারবে ইয়াদ রাখি রশ্মি তো আমি কলবের মধ্যে বান্ধিয়ে থই দিছি।
গতিকে তোর জবান যদি বালা রাস্তাত ব্যবহার করস তাহলে আমি তোর কানে জানি আর খারাপ রাস্তাত ব্যবহার করস আমি তোর কান জানি আর কারণ আমি তোর কর্মর মধ্যে বহাত আছি যদি এই জবান দ্বারা তুই আল্লাহ আমার যতর লগে শিরকি খরচ পারবে কারণ আমি তোরে বান্ধি নাই এই মুখ দ্বারা যদি শরীয়তের খেলাফ কোনো কাজ মানুষের খরচ মানুষের লগে খরচ তাহলে পারবে আমি তোমারে বান্ধি নাই অর্থাৎ দুনিয়ার মামলা আমার আর তোমার লগে কোনো বন্ধন নাই যদি তুমি আমারে কই লইছো তুমি আমার আল্লাহ হিসেবে মানি লইছো কিন্তু তোমারে আমি ছাড়িয়া দিলাইছি তোমারে আমি বান্ধি নাই যখন মৌতর সময় দিবে দুনিয়ার থেকে যাইবে গিয়ে আখিরাতের ময়দানত তোমার হইলা ভাও রাখি লইবা তখন তোমার জবানে তোমার কলবর লগে আমি বান্ধিয়া থই দিব তখন তোমার জবানে আর হরকত করতে পারতো নাই দুনিয়াতে তোমারে আমি বান্ধি নাই যখন তোমার মৌতর সময় দিব ইয়াদ রেখিস গুলাম তোর কল বহু জায়গার মধ্যে আসে ও জায়গার মধ্যে কলব আছে আর ও জায়গার মধ্যে আমিও তো আসি না ও ফি কুলুবিকুম আফালা তুবসিরুন তোমার কলবর মধ্যে আমি বহাত আছি তুমি জানো না কিন্তু এই জায়গার মধ্যে আসি যখন মৌতর সময় দিব তোমার ও কলবর থেকে একশা রশ্মি দি তোমার এই জিহ্বারে আমি বান্ধিয়া তৈ দিব আধা জায়গার মধ্যে তখন তোমার কলবর মধ্যে যদি আমার ওজুদ আছে আমার অস্তিত্ব আছে যদি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তুমি মানো আর এই কথার উপরে আমল করিয়া যাও তাইলে মরার সময় আমার কলবর রশ্মির গায়ে আমি হস করে দিলাইমু তুমি কইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ دخل الجنة من قال لا إله إلا الله دخل الجنة যে মানুষে কইব লা ইলাহা ইল্লাল্লাহ বিনা হিসাবে জান্নাতের মধ্যে যাইব কারণ দুনিয়ার জমিনে যতদিন তুমি আসলাই অতদিন তোমার সম্পর্ক আমার লাগে রওয়ার কারণে আমি তোমার কলবর মধ্যে ওলা উপস্থিত রইছি যখন তোমার মউত হই দিত তখন আর কলবর থেকে আমি যে কুটার মধ্যে রশ্মি বান্ধিয়া থইলাম এই রশ্মি দ্বারা তোমার জবানটি আমি বান্ধিয়া থই দিছি বান্ধিয়া তোয়ার কারণে দুনিয়াতে আমার লগে সম্পর্ক আসলো আমি রশ্মির বান্ধ হস করে দিলাইছি তোমার জবান থেকে বার হইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ গোলামে আধা তোর রশ্মি আমি অত মজবুত করে বান্ধিমু তোমারে লাগি আর আল্লাহ বালা করে ওলা হস করি তুমি তোমার লাগি কারণ দুনিয়ার সম্পর্ক যদি আমার লগে থাকে তাহলে এই সময় বান্ধ হস হয়ে যাব আর দুনিয়ার সম্পর্ক যদি আদাতর সম্পর্ক যদি আমার লগে তোমার ভালোবাসা থাকে না তাহলে আমি তোমার এই রশ্মিরে কলবত থেকে যে রশ্মি তোমার জবানে আমি বান্ধিছি ওলা মজবুত করে বান্ধ লাগাইয়ে থইমু যে বান্ধর কারণে তোমার মুখে দিবার হইতো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বার হইতো না আর মান আওয়াখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে মানুষের শেষ কলিমা হইব লা ইলাহা ইল্লাল্লাহ হে জান্নাত হামাইব আর যখন তোমার রশ্মি আমি মজবুত করে বান্ধি দিমু তোমার জবান থেকে জারি হইতো না লা ইলাহা ইল্লাল্লাহ তাইলে দাখালাল জান্নাত তোমার শানল লাগি না এই জান্নাত তুমি হামাইতে পারতাই না এর লাগি গোলাম এই দুনিয়ার জমিনও আমার আর তোমার সম্পর্ক মাত্র আধা জায়গার মধ্যে আছে মাত বুঝা গেছে নি ভাই অত না কিতার লাগি আমার আর তোমার সম্পর্ক মাত্র আধা জায়গার মধ্যে আছি আমি আল্লাহ ও জায়গার মধ্যে বহাত আছি ও জায়গাত আমার জাত বহাত আছেন অর্থাৎ রশ্মি বান্ধিবার খুঁটাও জায়গার মধ্যে আছে যদি দুনিয়ার জমিনও আমার লোকে সম্পর্ক থাকে তো মরার সময় তোমার জবান বান যে গো আমি খুলিয়া দিলাইমু মুখে দিয়ে জারি বলা ইলাহা ইল্লাল্লাহ আর যদি দুনিয়ার জায়গাত থাকার পরে আমার লোকে সম্পর্ক থাকে না আমি বান রে আর খুশ করিয়া মজবুত করে বান্ধিমু তোমার জবান থেকে বার হইতো না লা ইলাহা ইল্লাল্লাহ তোমার ভয়ানক পরিস্থিতি হইব ইগইলে তোমার মৌতের মামলা কিন্তু দুনিয়ায় যতদিন তুমি চলাফেরা করবাই তখন তোমার লগে আমার কোনো বন্ধন নাই বান তত্ত্ব নাই অর্থাৎ ছাড়া আছে কিন্তু হুকুম তোমারে দিয়া হইছে ইন্নার জুই ওয়াসিআ ফাইয়া ফাবুদুন আমার জমিন প্রশস্ত যার দ্বারা গেলে ভালো লাগে যে জিনিস খাইলে ভালো লাগে যার লগে সম্পর্ক রাখলে ভালো লাগে তার দ্বারা যাও কিন্তু সম্পর্ক রইতো আমার কইয়া আমি রশ্মি তোমারে ছাড়ি দিলাম ও গোলাম যখন দুনিয়া থেকে তুমি মরি যাইবাই মরার পরে আমার রশ্মিরে তোমার জবানটা আরো বন্ধ করে তুমি বান্ধিমো আরো ডাঁট করে বান্ধিমো এখন আর তোমার মুখরে আও করতে পারতে নাই তোমার জবান তোমার হুটরে বিরাইয়া আমি বান্ধগুলোকে তুই দিব তোমার কলবের মধ্যে এখন মরার পরে আর তোমার ইবাদুর কোনো খাম নাই কারণ মরার পরে তোমার প্রশ্ন করা হইব তোমার জোয়ান কি কোন খামের মধ্যে খাটাইছ তখন তোমার হাতে জবাব দিব ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা
ইন্নাস সামা তোমার খান ওয়াল বসরা তোমার শৌক ওয়াল ফুআদা তোমার দিল কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা আল্লাহর দরবারে সওয়াল করা হইব তারারে জবাব তারা দিব কারণ দুনিয়ার যদি জমিনও যদি আমার লগে সম্পর্ক থাকে তাইলে তখন মুখ যদি আমি বান্ধিয়া দিলাই তাইলে তখন হাত রে কইব হাত তুমি খোসাই তোমার জওয়ান কি কোন খবর মধ্যে কাটাইলাই তোমার এই হাত দ্বারা শরীয়তের খেলাফ কোন কাজ করছিলাই নি যদি আমার বন্ধনের মধ্যে তুমি দেখো তাইলে তোমার হাতে আমি কইব আমার হাত রে যখন আজানের সময় কানের মধ্যে লাগাইছি আমার হাত তোমার দরবারে দিয়ে এইভাবে আমি বান্ধিছি আমার হাত রুকুর মধ্যে ব্যবহার করছি আমার হাত সজদার মধ্যে ব্যবহার করছি আমার হাত গরিব মানুষের সাহায্য করবার লাগি ব্যবহার করছি মানুষের দান করছি আমার হাত দ্বারা খেরের কোনোদিন কষ্ট দেই নাই ইন্নাস সামা ওয়াল বসর ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা তখন হাতে তোমার পক্ষে জবাব দিয়ে যাইব যখন তোমার খানরে প্রশ্ন করাইব খান দুনিয়ার জমিনে তোমারে আমি যে জিনিসের লাগি ফাটাইছিলাম যে উদ্দেশ্য করি গোলাম ফাটাইছিলাম তোমার খানরে কিতাব ব্যবহার করছিলাই তখন মুখে মাতিতে পারতো না কারণ মুখ রে আল্লাহ বন্ধ করে তৈ দিছেন তখন খানে কইব আমি আজানের যখন আওয়াজ শুনছি তখন মসজিদে গিয়ে নামাজ পড়িছি আমি মানুষে যখন তিলাওয়াত করতাম আমি উভয়ে শুনতাম তখন আমার সামনে কোনো ওয়াজ নসিহতের মজলিস হইতো এখানে আমি যাইতাম দিনই কোনো মামলা হইতো এখানেও যাইতাম এখানে শুনতাম তখন খানে তার জবাব দিলাইব যখন খানে জবাব দিলাইব তখন তোমার চিন্তার কোনো কারণ নাই তোমার ভালো জবাব দিয়ে দেব এরপরে তোমার শোক রে কইব শোক তুমি জবাব দাও মুখ বন্ধ করি তো আইছে মুখে জবাব দিতে পারতো না তখন শোকে কইব আমি মসজিদ দেখছি মাদ্রাসা দেখছি আমি বিপদী মানুষকে উদ্ধার করছি আমার মা বাপরে দেখছি তার চেহারার বয়স হয়েছি আলিমগল দেখছি তার চেহারার বয়স হয়েছি তার কথা আমি শুনছি আমল করছি তখন শোকে শুদ্ধ করে জবাব দিলাইব যখন শোকে শুদ্ধ করে জবাব দিলাইব তখন রস্সির বান হরাও ফস করা হয়ে দিব ইন্নাস সামা ওয়াল বসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা হওয়ার সময় মাসউলা কইতে যে উদ্দেশ্য করা হইছে সেই উদ্দেশ্য পুরা করে দিলাইব যখন পুরা করে দেওয়া হইব জান্নাতের দরজা তোমার জান্নাতের খিড়কি তোমারে খুলিয়া দেওয়া হই দিব আর নতুবা ডাইরেক্ট তোমার জান্নাত দেওয়া হই দিব সুবহানাল্লাহ এর লাগি দুনিয়ার জমিনের সম্পর্ক এই আধা জায়গার লগে সম্পর্ক আছে এই আধাতর সম্পর্ক যত মজবুত হইব আল্লাহর লগে সম্পর্ক তো মজবুত হইব আর এই আধাতর সম্পর্ক যদি মজবুত হয় না তাহলে আল্লাহর লগে সম্পর্ক তোমার কোনো মজবুত হইতে পারতো না আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম এর অর্থ হইল আমি আল্লাহর জাতরে আমি আল্লাহর জাত সম্পর্কে কারো শরীক নাই এই শরীক নাই এখানে আমি মুখ দিয়ে হইলে হইতো না আমল দিয়ে দেখাই দেওয়া লাগবো তাহলে আল্লাহর জাতর লগে কারোর শরীক নাই কিভাবে আমি শরীক নাই দেখাইয়া দিতাম অর্থাৎ আল্লাহরে আমি মাবুদ হিসাবে মানতাম মাবুদ হিসাবে মানতে হইলে আমার মধ্যে ইবাদতের সিফত আমার মধ্যে থাকা লাগবো বন্দেগীর সিফত আমার মধ্যে আনা লাগবো আর বন্দেগীর সিফাত যদি আমি এনিয়ে থাকি তাহলে আল্লাহ নমাজের কথা কইছেন আমি নমাজ গুণ ধরে আমি আদায় করতাম আর নমাজে যদি আদায় করি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নমাজে মানুষের বেহায়াই আর বুরা কাজ থেকে আলোক করে দেয় আমি নমাজ পড়া শুরু করে দিতাম একজন মানুষ যদি পাক্কা নমাজি হয়ে যায় তো এই মানুষের কোনো কাজ শরীয়তের খেলাফ হইতে পারে না একজন মানুষ যদি নমাজি বনি যায় মানুষের সুদ হইতে পারে না কারণ সুদ হইতে হইলে হে মিছা মাত মাতা লাগবো আর মিছা মাত মানুষের জুলুম করা লাগবো আর নমাজি মানুষের মন ইকান আল্লাহর ডরে একবারে সবসময় ডরাই থাকে লতপত থাকে কারণ আল্লাহ কইছেন ইত্তাকিল্লাহ ফাতাকুল্লাহ মা জাওয়ারাত কলবামরি ইল্লা ওয়াসাল লাইসা মান ইয়াকতু তুরকাম বাতালান ইন্নামা মান ইয়াত্তাকিল্লাহুল বাতাল ইত্তাকিল্লাহ আল্লাহর ডরাও ফাতাকুল্লাহ মা জাওয়ারাত কলবামরি যে মানুষের কলবের মধ্যে আল্লাহর ডর হামাই দিব तमाम খাজর মধ্যে কামিয়াব হয়ে যাব লাইসা মান ইয়াকতু তুরকাম বাতালান এই মানুষ প্রকৃত মুমিন এই মানুষ বাহাদুর নাই ইন্নামা মান ইয়াত্তাকিল্লাহুল বাতাল যে মানুষ আল্লাহর ডরায় হইল ফুরাবালা মানুষ আল্লাহর ডরায় হইল বাহাদুর মানুষ صدق الشريعة حساس من يزعو ولا تركن إلى رجل يرسد في ليل الزحول এই মানুষের কথা কোন করো তার যাইও না যে মানুষের আজ সুন্দর বয়স হইয়া তেরার বয়স হইয়া মানুষের ভবিষ্যৎ গনিয়া দেয় কারণ মানুষের ভবিষ্যৎ কোনো মানুষের দিতে পারে না মানুষের ভবিষ্যতের মধ্যে কি জিনিস আছে এই কথা একমাত্র আল্লাহ আমরা ঈমানে মুফাসসালের মধ্যে হইয়া দিছেন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা বালা বুরা তাকদীরের মালিক আল্লাহ তাহলে আল্লাহ
হইয়া দিছেন কোনো গুনাহে কইতে পারতো না তাইলে আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা যদি আল্লাহর যতর জিম্মায় হইয়া থাকে তাহলে আল্লাহ আমার খাওয়ানে ওয়ালা আমার বাসানে ওয়ালা এই কথার উপরে আমার ঈমান আনা লাগবো আর যদি এই কথার উপরে ঈমান আনি তাইলে আমি দ্বীনি মাহফিলের মধ্যে বয়া লাগবো আই যে মাহফিলের মধ্যে বইছি এই মাহফিলের মধ্যে 4টা জিনিস আমারে শিখানি দেওয়া হইব একটা হইল দ্বীন আর শরীয়ত সম্পর্কে আলোচনা করা হইব একটা হুকমে শরীয়ত আমার সামনে আনিয়ে দেওয়া হইব আর একটা মিজাজি শরীয়ত আমার সামনে খোয়াইব একটা রুজহান শরীয়ত আমার কাছে খোয়াইব ভাইজান যদি দ্বীন আর শরীয়ত কোনো মানুষের বুঝতে হয় তাহলে মাদারিসে দুনিয়ার মধ্যে গিয়ে ভর্তি হওয়া লাগবো মাদারিসে দুনিয়ার মধ্যে যদি আপনি যাও তাহলে হইলে আপনার আলিফ বা তা সাথে শিখানি হইব এরপরে নহ আর সরফ শিখানি হইব অর্থাৎ গ্রামারিক্যাল যে সমস্ত জিনিস তোমার শিখানি হইব গ্রামার শিখানির পরে তুমি আরবি ভাষারে তুমি পড়িয়ে দিতে পারবাই কারণ কোরআনে কারীম আরবি ভাষা এখানে যখন নাজিল হইছে এখানের মধ্যে জের জবর পেশ কোনো জিনিস আসলো না এখানের মধ্যে কোনো নুকতাও আসলো না হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর জামানাত কোরআনে কারীমরে নির্দেশ দেওয়া হয় যে জের জবর পেশ লাগানির ঘরে আর জের জবর পেশ যদি কোনো মানুষে শুদ্ধ করে পড়তে পারে না তাহলে এখানের অর্থ কোনো দিন শুদ্ধ হইতো না এর লাগি মাদারিসে দ্বীনের মধ্যে যাইবাই তখন দ্বীন আর শরীয়ত দো জিনিস তোমারে বুঝানি হইব অর্থাৎ ইলমে সরফ আর ইলমে নহর শিক্ষা তোমারে দেওয়া হইব এরপরে তুমি ইলমে বালাগত দেওয়া হইব অর্থাৎ ভাষা জ্ঞান দেওয়া হইব ভাষা জ্ঞান দেওয়া যখন হয়ে যাব তখন তুমি আরবি ভাষার তাফসীর তুমি পড়িতে পারবা এরপরে ইলমে মন্তিক কই আরব বিষয় করে তোমার শিক্ষা দেওয়া হইব মন্তিক কইলে কোন মাতে কোন সময় কোন খান উত্তর দিয়া যাইব ওখান তুমি বুঝবা এরপরে ইলমে উসুল তোমার এখানে হইব অর্থাৎ উসুলুস শাসিব আর এরপরে নুরুল আনোয়ার পড়ানি হইব এখান যদি পড়া হয় তাহলে মাত খতার নিয়ম কোরআন হাদিসের কোন নিয়মে বুঝতে হয় বুঝা তুমি শিখে লইবা এরপরে উসুল ফিকহ এখানে হইব ফিকহর মাসলা কিভাবে বার করতে হয় ওগুন তুমি শিখে লইবা এরপরে ফিকহর মাসলা যখন হই যাব তখন উসুল হাদিস তোমার এখানে হইব উসুল হাদিস যখন এখানে হই যাব তাহলে হাদিস যখন পড়বা হাদিসের রাওয়ী সম্পর্কে ইলম হইব হাদিসের স্তর সম্পর্কে তোমার জ্ঞান দেওয়া হইব হাদিসে মাশহুর না হাদিসে মুতাওয়াতির অর্থাৎ হাদিসে মাশহুর না হাদিসে হাসান না যায়িফ হাসান লিজাতিহি না হাসান লিগাইরিহি অর্থাৎ হাদিসের বেদ বা সরা বুঝানি হইব এরপরে যখন ইগুন শিখে লইবা এরপরে তোমার হাদিসের কিতাব তোমার সামনে আইব হাদিসের কিতাব যখন তোমার সামনে আইব তখন তোমার সামনে হাদিস পড়া হইব হাদিস যখন পড়ি লইবাই তখন হাদিসের অর্থ এখান বুঝি লইবাই কারণ হাদিসের অর্থ বুঝতে হইলে ইলমে নহ সরফর প্রয়োজন তখন ইলমে নহ আর সরফ তুমি পড়ি লইছ হাদিসের তাফসীর বুঝতে হইলে ইলমে ভাষা বুঝতে হইলে ইলমে বালাগত মন্তিকর প্রয়োজন এগুন তুমি শিখি লইছ এরপরে হাদিসের তাফসীর বইবাই হাদিসের জাহিরি অর্থ বাতিনি অর্থ তোমার সামনে আইব বুঝি লইবাই কিন্তু এই হাদিসের ইলম বুঝতে হইলে তোমার খাস অবস্থার প্রয়োজন হওয়া লাগবো অর্থাৎ তালেবে ইলম হওয়া লাগবো মাদারিসে দ্বীনের মধ্যে ভর্তি হওয়া লাগবো যদি মাদারিসে দ্বীনিয়ার উর্দু কায়দাত থেকে লইয়া যদি হাদিস পর্যন্ত পড়িয়া যাও তাহলে সারা জ্ঞান তুমি ফাইলিবাই এর লাগি মাদারিসে দ্বীনিয়ায় দ্বীন আর শরীয়ত দুটো তোমারে মজমল ভাবে শিখাইয়ে দিলেইব এরপরে যখন তোমারে তাফসীরের মধ্যে যাইবাই তাফসীরের মজলিসের মধ্যে যখন যাইবাই তখন হুকমে শরীয়ত তোমারে শিখাইয়া দেওয়া হইব কোন জিনিস হালাল আর কোন জিনিস হারাম হারামের উপরে আমল করলে কিতা হইব আর হারামের উপরে হালালের উপরে আমল করলে কিতা হইব আর হারামের উপরে আমল করলে কিতা হইব এখান তোমারে বুঝাইয়া দেওয়া হইব এখান বুঝাইয়া দেওয়ার পরে তুমি মনে করিও না তুমি বড় আলিম বনি গেছো না না বলতে পারে নাই এরপরে যখন তুমি যাইবা এখানকার মধ্যে বুজুর্গ হলর হাতর মধ্যে যাইবা গিয়ে বয়ত করবা বয়ত হওয়ার পরে তোমার মিজাজ শরীয়ত সম্পর্কে দেওয়া হইব অর্থাৎ একটা হইলো হুকমে শরীয়ত হালাল হারামর আর একটা হইলো মিজাজ শরীয়ত হুকমে শরীয়তে হালাল হারাম হইয়া দিলেইব আর মিজাজ শরীয়তে কোনটার উপরে আমল করতে হইয়া দিলেইব এগো আমি বুঝতে হইলে মনে করেন হিল্লা বিয়া আছে যদি কোনো মানুষে তার বেটিরে ছাড়িয়া দেয় তাহলে হুকমে শরীয়ত হইল করে আরব জায়গাত বিয়া দিতায় হবেটায় ছাড়ার পরে তুমি আবার বিয়া করতে পারবাই নতুবে তুমি বিয়া করতে পারতাই না হুকমে শরীয়ত মিজাজ শরীয়ত হইল তুমি কিতার লাগে বেটির লাগে দরবার করিয়া বেটিরে ছাড়িতাই বেটিরে ছাড়া শরীয়তের মধ্যে নাই কারণ বেটিগুর মধ্যে ভুল হইব হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবীজির লগে ভুল হইছে নবীজির লগে তার মাত কথার মধ্যে অনেক উল্টা হইছে আম্বিয়া কেরামের বিবি নকলে নবী হকলর স্বামী হকলর লগে
উল্টা পাল্টা করছেন। কারণ আদম আলাইহিস সালাম আল্লাহ তারে মাটির থেকে বানাইছেন, আর তার বাউ দরের ফিসলি থেকে বেটিন ধরে বানানি হয়েছে। তার মিজাজের মধ্যে বেখা এক জিনিস বেখা আছে, এর লাগি তার মধ্যে ভুল হইব। সুকমে শরীয়তে মিজাজ শরীয়তে হইয়া দিছে তোমার বেটির লগে ভালো ব্যবহার করো। যেই দিন এক বেটি তোমার বাড়িতেই দিব, তখন তোমার হোর হরি সারায় বাড়ির মানুষেও কথা নাই লইও যে আমার বাড়ির মানুষরে হইয়ার আমরা বাড়িতে একজন নয়া বেটি মানুষরে আনা হয়েছে, গো আমরার বউ হইতে পারে, ফুয়ার বউ হইতে পারে। এই বেটিরে যখন আমরা বাড়ির মধ্যে আনলাম, তার বাবাও আমরার বাড়িতে নাই, মাও নাই, তার ভাইও নাই, তার বইনও নাই, তার কোনো মানুষ তার লগে আসে নাই। তাই সারারে কোরবান করিয়া তার বাড়ির তুই আইছে, আমরার বাড়িতে একা, তাই আমরার বাড়ির মধ্যে আইছে। আমরার বাড়ির এক মানুষের লগে তাইর কোনো রক্তর সম্পর্ক নাই, কারণ তাই এক বেটার বয়সে আইছে। এর লাগি আমরার বাড়ির মানুষের লাগি মিজাজে শরীয়ত হইয়া দিছে তাইর লগে ভালো ব্যবহার করা। যদি তাইর মধ্যে কোনো ভুল হয়ে যায়, তাহলে আমরা তার ভুল শুদ্ধ করে দিতাম। যদি রান্ধা জানে না, রান্ধা শিখাইয়া দিতাম। কাপড় ধুইতে পারে না, কাপড় ধোয়া আমি শিখাইয়া দিতাম। মাছ কথা জানে না, মাছ কথা শিখাইয়া দিতাম। তার মধ্যে ভুল নিশ্চয় হইব, কারণ নয়া এক বাড়ির মধ্যে এই বাড়িতে তরবিয়ত পাইতে 1 বছরের প্রয়োজন আছে। কারণ তাই যে বাড়ির মধ্যে আছে, হয়তো 5 জন মানুষ এই বাড়িতে খাওয়া দাওয়া করছেন, এর লাগি 5 জন মানুষের রান দিতে যে সমস্ত মেটেরিয়াল প্রয়োজন, কিতাব কোন জিনিস কোন সময় কতখান দেওয়া লাগে তাই জানা আছে। আর যে বাড়িতে বিয়া হইয়া তাই আইছে, এই বাড়িতে 15 জন মানুষ, তাইলে 15 জন মানুষের তরকারি রানতে হইলে কতখান লবণ দেওয়ার প্রয়োজন, কতখান মরিচ দেওয়ার প্রয়োজন, কতখান বাফর দেওয়ার প্রয়োজন আছে তার জ্ঞান নাই। গতিকে এই সময় তার লগে বালা ব্যবহার করিয়া যাও। যদি বালা ব্যবহার করো, তাইলে এই বেটিরে কোনোদিন তালাক দেওয়ার প্রয়োজন হইতো না। এর লাগে মিজাজে শরীয়তে হুকুমর বাই চাইছে না, হুকুমর বাই চাইছে না, মিজাজে শরীয়তে শরীয়তের মিজাজ বানাইয়া দিলাইছে। অর্থাৎ এই বেটির লগে ব্যবহার যদি এই বাড়ির মানুষে বালা করিলাও, তালাকর প্রয়োজন হইতো না। আর যদি তালাকর প্রয়োজন হতো না, তাহলে হিল্লার প্রয়োজন হতো না, গান্ধা খাবার কোনো প্রয়োজন হইতো না। তাইলে হুকমে শরীয়তে তোমার হালাল হারাম হইয়া দিলাইছে। তালাকর মশলা দিলাইছে, এখানের মধ্যে কোনো সন্দেহ নাই। হিল্লার মশলা দিছে, এখানের কোনো সন্দেহ নাই। কিন্তু মিজাজে শরীয়তে হিল্লার সুযোগ দিছে না, মিজাজে শরীয়তে তোমার ব্যবহার শিখাইয়া দিলাইছে। যদি ব্যবহার তাই লোকে যদি প্রথম দিন থেকে বালা করা হয়ে যায়, তাহলে রান্না বাড়ার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে ভুল শুদ্ধ হয়ে যাইব। মাত বোঝা গেছে নি ভাই? আমরা তো অনেক সময় মশলা দেখাই, মশলাই কইছে হলা, মশলাই তো ঠিক পথ দেখাইয়া দিব এক কলর, আর মিজাজের শরীয়তের আসল মানুষ বানাইয়া দিব। মাত বোঝা যার নি? এটা দেখো, হুকমে শরীয়তে ফতোয়ায় মানুষরে ফতুয়া বানায়, তাকওয়ায় মানুষরে মুমিন বানায়। ও মশলাগু বাটি মুটি শিকিলাও খো আমার লাগে। ফতোয়ায় মানুষরে ফতুয়া বানায়, খো না? ফতোয়ায় মানুষরে ফতুয়া বানায়, তাকওয়ায় মানুষরে মুমিন বানায়। এখন খো ক ফতোয়ায় মানুষরে ফতুয়া বানায়, খো না? কিতাল লাগিয়া তাকওয়ায় মানুষরে মুমিন বানায়। তাকওয়ার নাম হইল মিজাজে শরীয়ত, তাকওয়ার নাম হইল মিজাজে শরীয়ত। এক বেটায় তার বেটি ছাড়ি দিছে, এখন মুফতি সাহেবে ফতোয়া দিছেন হিল্লা বিয়া লাগবো। ফটো দিছেন, ঠিক আছে নানি? এখন বেটি করে ফটো নিয়ে দেওয়া হয়েছে না, এখানে মাতো না গীতার লাগিয়া। হিল্লা দিতে হইলে তো আরো পরে নিয়ে তোয়া লাগবো নানি? ও বন্ধু নেরাউলিত নিয়ে তোয়া লাগবো নানি? আরো গিয়ে মই দিত হনো নিয়ে তুই পাই নানি? তে ফটোয় ফটোয়া বানাইছে নি মাতো না গীতার লাগিয়া? আর যদি তাকওয়া প্রথম থেকে যদি বেটির লগে ভালো ব্যবহার করিলাও, তাইলে এই বেটিরে কোনো মানুষ, ভদ্র কোনো মানুষে কোনো দিন কইবনি তার বেটির লগে আরক মানুষে ইয়া খারাপ ব্যবহার করতো। নতনা গীতার লাগি জমিন ইলা কোনো জামাইও আসইনি যাইন কইবা বলে আজকু আমার বেটিও করে তোর করে দিলাম রাইতে রাখিস, যেটা খরচ করিস, কোনো মানুষে কইবনি? নতনা গীতার লাগি হইতো নাই। তাহলে যদি ভদ্র মানুষে তার বিবিরে কোনো দিন অন্য মানুষের গড় দিতে নাই, বলকে ইলা যদি নিতেও চায়, তাইলে সেগুলো কাতল করি লইব নানি? ও মানুষে তার বেটিরে যখন শাড়ি দিছে, তখন আর হে খোয়া লাগে না, মুফতিও কই দিয়ে নেরাউলিক দুইয়া যা আরব ঘুরে ফলমাদের। তাহলে ফতোয়া বানাইছে না? বানাইছে না? ঘটনা কিতার লাগি? তাহলে হুকমে শরীয়ত ফতোয়ায় মানুষের ফতোয়া বানানি ঠিক আছে নি, আর তাকওয়ায় মানুষের মুমিন বানায়। তাহলে এই বেটিটা যখন প্রথমে আমার বাড়িতে আই গেছে, তাই লোকে যদি আমি সৎ ব্যবহার করে লইতাম, পড়িয়ে যদি খেটখেট করতাম না, নন্দে যদি খেটখেট করতাম না, আমরার বাড়ির সদস্য হিসাবে তারে মানি লইতাম। আই দেখ মায় তান ফুড়িরে যখন জামাইয়ের বাড়ির ননন্দে সেটায়, তখন তো তাই মুল্লাকিত যাইন কিনা নি মাতনা কিনা লাগিয়া দোয়াতি মুল্লার বাড়ির যাইন গে তাবি জানই আনিয়া কইন কইলার পানি ছুরাই দিয়ে সারা পানি হয়ে যাবা। মুল্লায় পয়সা কই লইলাই গইয়া কয় কিতা কইলা পানি ফেলাই দিয়ে সারা ঠান্ডা হয়ে যাবা। তোমার ফুড়িরে হিবাড়ির মানুষে
এখান সেতাইতে সময় তুমি মুল্লাকি জারাই গিয়া আর তোমার বাড়ির যে বেটি আনলায় এই বেটির যেন বিয়ানে বিয়ানে আলি কুটা দেরায় কোন ধরনের বালা মানুষ কিলা বালা ব্যবহার তুমি করবা এর লাগি আমরা ফইলা মুমিন বলালে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا इल्म शरीयत इल्म फ़िक़ह और इल्म तफसीर मनसर किता ही गए दे हुक्म शरीयत बताइए दे और इल्म खानकाय अर्थात बुजुर्गों काছে গিয়া যদি কোনো মানুষ বয়স হয় তাহলে মিজাজে শরীয়ত বানাইয়া দেয় বুঝা গেছে নি মাত মিজাজে শরীয়ত বানাইয়া দেয় আর এর পরে যদি কোনো মানুষ তবলিগের রাস্তার মধ্যে নাই নবীজির দিনের মেহনতের মধ্যে বার হয় তাহলে রগবতে শরীয়ত তার মধ্যে আয় অর্থাৎ শরীয়তের দিকে হেমাইলি যে রুজহান বাড়ি যায় দ্বীনের প্রতি ও হইল আলোক আলোক মামলা একটা হইল দ্বীন আর শরীয়ত একটা হইল হুকমে শরীয়ত আর একটা হইল মিজাজে শরীয়ত আর একটা হইল রগবতে শরীয়ত যার আরেক নাম হইল রুজহানে শরীয়ত জমাতো দেওয়ার পরে মানুষের দিলটায় খালি আল্লাহ আল্লাহ করতে চায় জমাতো বাড়াইতে চায় অন্য কোনো জিনিস তো এখানে শিখানি হয় না জমাতো দেওয়ার পরে 6 নম্বরের শিক্ষা দেওয়া হয় আর 6 নম্বর দিয়ে মানুষের খালি মিজাজটা বনে আর ও মানুষ তা হইতে হইলে 1 নম্বর থেকে যাওয়া লাগবো মাদারিসে দিনিয়ার লগে সম্পর্ক রাখা লাগবো তফসিরও যাওয়া লাগবো খানকাহ যাওয়া লাগবো ও 4 নম্বরে গিয়া মানুষের মনটারে অমুকা ফিরাইয়া দিছে দিন মুকা আর বাকি 3টায় তারে প্রকৃত মুমিন বানাইব মাত বুঝা গেছে নি ভাই তাইলে আমরা ওগু বুঝা লাগবো হুকমে শরীয়ত কোন জিনিস মিজাজে শরীয়ত কোন জিনিস রগবত কোন জিনিস রুজহানে শরীয়ত কোন জিনিস আমরা রাকাবি রখলে একটা একটা করে বাঙ্গাইয়া দিছেন ওগুন তরফে আমরা মানি যদি প্রকৃত মুমিন হিসাবে আমরার জবান আমরার কলবর বান্দগু হস করা হইব বুঝা গেছে নি মাত আস্থা শরীয়তর মাদার হইল আদা তরফে आस्था दुनिया आखिरत आखिरतर मामला जन्नतर जहन्नमर मामला सराव आधा जगार उपरे कल्ब और जबान এই দুই জায়গার উপরে ও এর ভিতরে সারা শেষ যদি ওগুন ঠিক হয়ে যায় আলা ওয়া ইন্না লিকুল্লি জাসাদিন মুযগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب ألا وإن لكل جسد مضغة আলা তুমি দেন জানো নানি আলা ওয়া ইন্না লিকুল্লি জাসাদিন মুযগাদান প্রত্যেক মানুষের শরীরে এক টুকরা মাংস থাকে ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু যদি এই টুকরা পাক হয়ে যায় আস্তা শরীর পাক আর যদি এই টুকরা না পাক হয়ে যায় আস্তা শরীর না পাক আলা ওয়া হিয়াল কলব আর এই টুকরা হইলো কোনটা এই টুকরা হইলো মানুষের দিল ও দিলর বয়ান যেগুলো তবিন করলাম মাতিগুন বুঝা গেছে ভাই ওখান বুঝা গেছে নি মাত ও গুণটা যদি আমরা ঠিক করি লাই তাহলে আমরা আর বাকি জিন্দগি আল্লাহ সহি করি লইয়া যাইব ইনশাআল্লাহ আর ওগুন্তর মধ্যে যদি বেজাল থাকি যায় দুনিয়ায় তো আমার লগে বেজাল থাকবো আর মরার পরে ঠিকানাটা ভালো ঠিকানা হইতো না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম অর্থ হইল আল্লাহর জাতর লগে খেররে শরীক করতাম না শরীক করার অর্থ হইল আল্লাহর জাতর লগে আল্লাহর সিফাতর লগে কোনো জিনিস শরীক করতাম না আর শরীক না করার পদ্ধতি হইল আমি আমার নেক আমালের মধ্যে লাগি যাইতাম যদি নেক আমালের মধ্যে যদি আমি লাগি যাই তাহলে আমার বুড়াইয়াত অটোমেটিক আল্লাহ হরাইয়া দিব এক মানুষে যদি নামাজের মধ্যে লাগি যায় এই মানুষে কখনো চুরি করতে পারে না কারণ চুরি যদি করতে হয় নমাজ যদি নমাজ পড়িলায় তাহলে রাত তো চুরি যাওয়া লাগবো যদি চুরি একদিন যায় 2 দিন যায় 3 নম্বর দিন তার লগর বন্ধু করবো কাল এশার নমাজ আইলাই না ফজরের নমাজও তুমি গেলাই না কোন কারণে গেলাই না তখন হে হক মাথা লাগবো নমাজ মারলে সত্য কথা হয় সত্য কথা লাগবো আর সত্য কথা যদি খোয়াত লাগে তাহলে হে যে চুরি করছে এখান ধরা ভরি দিব এর লাগিয়ে চুরি যেত না এ কারণ গেলে হে মিশা মাথা লাগবো মিশা মাতার পারমিশন নমাজে দেয় নাই হুকমে শরীয়তে দেয় নাই এর লাগে যদি একজন মানুষের নমাজ পড়িলায় তাহলে কখনো হে চুরি যেত পারতো নাই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার একজন মানুষে যদি নমাজ পড়ে তাহলে জিনা যাইতে পারতো নাই কারণ জিনা ও মানুষে করবো যার ভিতরে আল্লাহর ডর নাই
যার ভিতরে আল্লাহর ডর নাই হে জিনার মধ্যে হে যাইব নমাজি মানুষের ভিতরে ডর আছে যখন জিনার দরজা খোলা হয়ে দিব অর্থাৎ এক জায়গার মধ্যে গেলে জিনা করা যায় হে জানি লইব যখন নমাজ পড়িয়া হে রওনা দিলাইব তখন নমাজের জমির তার দিল থেকে বাড়াইব আর বাড়াইয়া কইব বাবা তুমি এই মাত্র এসার নমাজ পড়িয়েছ আল্লাহর দরবার সজদা দিয়ে আইছো তোমার যে শরীর দ্বারা আল্লাহর দরবার তুমি সজদা দিলাই এই শরীর নিয়ে যেই কাজের মধ্যে কিভাবে লাগাইবা কারণ নবী যে ফরমাইছেন জানিয়ে অত সময় জিনা করতে পারতো না যতক্ষণ পর্যন্ত তার ইমান থাকবো যখন তুমি জিনার মধ্যে যাইবাই গিয়া তখন তোমার ইমানের নূর তোমার ঘর থেকে দিল থেকে বার করা হয়ে যাইব আর ইমানের নূর যখন বাড়াই দিব তখন তুমি জিনা করবাই তাইলে তোমার জমিরে জিনা করা মানতো নাই আর যখন জিনা করা মানতো নাই কোন কারণে মানতো নাই নামাজের কারণে মানতো নাই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজে মানুষের বেহাইয়ে বুরা কাজ থেকে বাঁচাইয়া দেয় তাহলে তোমার জিনাত থেকে বাঁচাইয়া দিলাইলো একজন নামাজি যদি মানুষ হয় তাহলে আইল টেলতে পারে নাই গো ফরর হক ফরর হক ও মানুষে কইব ফরর হক ও মানুষে খাইব যে মানুষের ভিতরে আল্লাহর ডর রইতো নাই তাহলে একজন মানুষে যদি নামাজ পড়ে তাইলে তার ভিতরে আল্লাহর ডর থাকবো আল্লাহর ডর যদি থাকে তাইলে ফরর হক আর দিত নাই তার এই কথা জানা আছে মরার পরে মাল কোন রাস্তা হয় আনছো আর কোন রাস্তা খরচ হয়েছে কোন প্রশ্ন জিজ্ঞাসা করা হইব তখন তার মনের তার জমির দিল থেকে বার হইব বারে কইব বাবা তুমি জবাব দিতে পারতে নাই তুমি যদি ফরর হক খানি গাইতায় আর ফরর হক খাইলে আল্লাহ গুনাহ মাফ করে দেয় না যতক্ষণ পর্যন্ত যে মানুষের কাছ থেকে মাফ চাইছো না যে মানুষের হক খাইছো তার কাছ থেকে মাফ চাইছো না যদি মাফ চাও না হে যদি মাফ দেয় না আল্লাহ মাফ দিত নাই যদি মাফ দেয় না তাহলে তো তুমি ফরর হক খাইলে বৈষণ পরিস্থিতির মধ্যে আই দিব তখন নমাজের কারণে ফরর হক খাইতো নাই একজন মানুষ যদি নমাজ পড়ে আইল ঠেলিতে পারতো নাই একজন মানুষের যদি নমাজ পড়ে তাহলে বনিন্তর ফরাইজ হক যেগুলো আছে এগুলো হে কখনো আটকাইতে পারতো নাই তার জমির এই কথা মানতো নাই কারণ বনির হক মারা কারণ মরার পরে বনির হক সম্পর্কে তো আল্লাহর দরবার বস্ত করা হয়ে দিব তখন তার নমাজকে সামনে খাড়াইও কইব ভাই তুমি তো বনির হক দেরাই না মরার পরে আল্লাহর দরবারও তোমার প্রশ্ন করা হইব বনিন্তর হক দিসলাই নি না না তখন এই ডরের কারণে বনিন্তর হক দিলাইব তাহলে নমাজ পড়ার কারণে বনিন্তর হক আটকিত নাই অর্থাৎ দুনিয়ার জমিনও যত ধরনের গুনার কাম আছে একজন মানুষ যদি নমাজও লাগি যায় নমাজ তার সামনে আইয়া মাঝখানে উভয় দিব উভয় তার শরীয়তের খেলাফ করতে পারতো না এর লাগিয়ে কইছে নমাজ ও ইবাদত যে ইবাদত রে কামিল ভাবে যদি একজন মানুষ আদায় করিলায় তাই তার জন্মন কোনোদিন শরীয়তের খেলাফ কাজ করা সম্ভব হইতো নাই বুঝা গেছি নিমাত তাইলে নমাজের উপরে আমল করতাম নমাজের উপরে আমল করতে হইলে হক পাবে নমাজ পড়তে যদি হয় তাইলে হইলে আমি উজু করা লাগবো উজুর মধ্যে আছে কয়েকটা জাহিরি সুন্নত আর কয়েকটা হইলো বাতিনি সুন্নত উজুর মধ্যে হইলো ফইলা হইলো বদন পাক করা উজুর মধ্যে ফরাইজের মধ্যে একটা আছে না নি শরীর পাক আছে না নাই শরীর পাকের দুই অবস্থা আছে একটা জাহিরি পাক আর একটা হইলো বাতিনি পাক একটা হইলো জাহিরি পাক অর্থাৎ শরীরের মধ্যে কোনো নাজাসত লাগি যায় তাহলে নাজাসত তখন ধুইয়া ফেলানি একটা হইলো বাতিনি পাক যদি তুমি হারাম কোনো জিনিস খাইয়া থাকো তাহলে তোমার শরীর পাক হইতো নাই কাইফা ইয়াদুল্লাহু বিহাযিহি দুআ এই দোয়া কিভাবে আল্লাহর দরবারে কবুল হইব মান আকালা তাআমান ফাহিয়া হারামুন যে জিনিস খাইলা এই জিনিস তোমার হারাম যদি হারাম খাও তাহলে তোমার শরীর জাহিরি পাক না অর্থাৎ বাতিনি না পাক বাতিনি পাক যদি জাহির যদি পাক হয় আর বাতিন যদি না পাক হয় তাহলে তোমার নামাজ হইতো না এর লাগি তোমার বাতিনও পাক করা লাগবো আর বাতিন পাক করতে হইলে হালাল খানি খাওয়া লাগবো আসল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গেছেন গিয়া কইলেন উদুল্লাহ আন ইয়াজআলনি মুস্তাজাবাদ দাওয়াত ইয়া রাসূলুল্লাহ ও হে আল্লাহর রাসূল আপনি আমার লাগি দোয়া করি দেখো আমার আমি মুস্তাজাবাদ দাওয়াত হই যেতাম অর্থাৎ যে দোয়া আল্লাহর দরবারে করতাম লগে লগে কবুল হই যেত তখন নবী যে ফরমাইলা আতিবু মাতামাকা পাক খানি খাও হালাল খানি খাও তাকুম মুস্তাজাবাদ দাওয়াত তাইলে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হইব তাইলে যদি আল্লাহর দরবারে দোয়া কবুল হইতে হয় তাহলে পাক খানি খাওয়া লাগবো তাইলে যদি দোয়া কবুল হইতে যদি পাক খানি খাওয়া লাগে তাহলে নামাজ কবুল হইতেও পাক খানি খাওয়া লাগবো তাইলে নামাজ হুজুর লাগি শর্ত হইলো জাহিরুল লাগে পাতিনও পাক করা কাপড়া পাক করতে হইলে কাপড়ার একটা জাহিরি পাক আছে কাপড়ার মধ্যে নাজাসত থাকে যদি ওগুন তারে পাক করি লওয়া এর একটা হইলো বাতিনি পাক হইলে এই কাপড় লওয়ার সময় হারাম পয়সা দিলইছলাই না হালাল পয়সা দিলইছলাই যদি হালাল পয়সা
পয়সা দিলাও তাহলে তোমার কাপড়ার বাতিন পাক, আর যদি হারাম পয়সা দিলাও তাহলে বাতিন পাক নাই। যে মানুষ এই দোয়া আল্লাহর দরবারে কিভাবে কবুল হইব? যে জিনিস তুমি ফিন্দিলাই গুনাহ পাক, অর্থাৎ যে জিনিস ফিন্দিলাই এগুলোর মধ্যে হারাম পয়সা হামাই গেছে। যদি কোনো মানুষের নামাজ পড়ে আর তকিয়কে ব্যবহার করে, তকিগুত বেশ সফল লাগে না। এই তকির মধ্যে যদি এক গেছা সুতা পরিমাণ যদি ফরর হক দ্বারা তকি বানানি হয়, কিবা তো হারাম পয়সা দ্বারা তকি লয়, এই তকি লইতে যদি 100 টাকা লাগে, আর 100 টাকার মধ্যে যদি 1 টাকার পরিমাণ যদি ফরর হক থাকি যায়, 1 টাকার পরিমাণ সমান যদি বনির হক থাকি যায়, 1 টাকার হক পরিমাণ যদি সুদর পয়সা লাগি যায়, 1 টাকার পরিমাণ কিবা তো 4 আনার পরিমাণ, কিবা তো 1 আনার পরিমাণ পয়সা যদি গুজর পয়সা লাগি যায়, তাহলে এই তকিগুর বাতিন পাক। এই তকি দ্বারা নামাজ হইতো নাই। বুঝা যারনি মাতিদা ভাই? জাহিরি হিসাবে তো তকি হইল সুন্নত, তকি দি নামাজ পড়ো, তকি হইল সুন্নত। মুমিনের লেবাস হইল লেবাসের মধ্যে এক তকি, একটা হইল তকি। তাইলে যদি এই তকির মধ্যে যদি 1 আনা পয়সা হারাম হয়ে যায়, তাইলে এই তকি যদি তোমার মাথায় থাকে, সুন্নত তো আদায় দিব, নামাজ আদায় হইতো নাই। মাতিকে বুঝা গেছে নি? অত না কি তেল লাগে সুন্নত আদায় হইব, নামাজ আদায় হইতো নাই। আর এই সুন্নত কিভাবে সুন্নত আদায় দিব? যে সুন্নতর মধ্যে ফরর হক লাগি গেছে কি, গতিকে ফরর হক যদি লাগে তাহলে সুন্নত আদায় হইতো নাই, নামাজ হইতো নাই। এর লাগি যদি হারাম পয়সা তোমার তকির মধ্যে থাকে, তাহলে এই তকির প্রয়োজন নাই, তুমি আনা তকি নামাজ পড়িলাও তোমার নামাজ হয়ে দিব। কারণ তকি ফিন্দিয়া নামাজ, খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। কোন মানুষ যদি তকি মাথা দেয় না নামাজ পড়ে, তাহলে নামাজের ফরজ ওয়াজিবাতের মধ্যে তকি নাই। কিন্তু তকি সুন্নত ও কারণে নবী ফরমাইছেন, আল্লাহ ফরমাইছেন, খুজু জিনাতাকুম ইনদা লিকুল্লি মসজিদিন। যখন তুমি তাই মসজিদের মধ্যে যাইবা, মসজিদে যাওয়ার সময় তোমার শরীরকে সুন্দর করিও, সুন্দরতারে অর্জন করিও। আর মসজিদে যাওয়ার একজন মুসল্লির সুন্দরতা হইল তার মাথার মধ্যে তকি দেওয়া। খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, যে কোনো মসজিদের মধ্যে যাইবা তখন তোমার শরীরকে সুন্দর, জাহিরি সুন্দর বানাইও, সুন্দরতারে তুমি ইখতিয়ার করিও। আর মুমিন যখন মুসল্লি মানুষ, নামাজি মানুষ মসজিদে যায়, তার সুন্দরতা হইল তকি। তাইলে তকি ব্যবহার করি যদি যায়, তাইলে সুন্নত আদায় হইব। কিন্তু তকির মধ্যে যদি 1 সুতা যদি হারাম হয়ে যায়, এই হারাম ফিন্দিয়া যদি নামাজ পড়ে, সুন্নত আদায় হইতো নাই, নামাজ আদায় হইতো নাই। কারণ এই নামাজ হারাম থাকার কারণে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হইতো নাই। তাইলে খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। তাহলে শরীরের কাপড় পাকের 2 সুরত হইলাম, একটা হইল কাপড়ের জাহির পাক, আর একটা হইল বাতিন পাক। জাহির পাক হইল নাজাসত থেকে পাক করা, আর বাতিন পাক হইল কাপড়ে হারাম থেকে পাক করা, কাপড়ে সুদ থেকে পাক করা, কাপড়ে গুছ থেকে তাপ করা, কাপড়ে মানুষের হক থেকে পাক করা। যদি ভাইজান তুমি 5 বার হজ করি আইলাই, আওয়ার পরে তোমার বইনে 5 বছর থেকে তোমার বাড়ি তাই ফরাইজুল লাগি খুঁজার, তুমি ফরাইজ দেও নাই, আর তুমি খড্ডাই তোমার নমাজে তোমার ব্যস্ত লইয়া যাইব কি, জন্নতে তোমার মানে হজে তোমার জন্নত লইয়া যাইব, এখানে কোনো সন্দেহ নাই। নমাজ পড়লে ব্যস্ত যাইবাই, কোনো সন্দেহ নাই। রোজা রাখো ব্যস্ত যাইবাই, কোনো সন্দেহ নাই। হজ করো ব্যস্ত যাইবে, কোনো সন্দেহ নাই। কিন্তু ব্যস্তর দরজার মধ্যে যে সমস্ত ফারাদার আছে, এই ফারাদারে হয়ে তোমার ব্যস্তর পারমিশন আছে, কিন্তু বনির হক এগুন না দেওয়ার কারণে এখন স্থগিতাদেশ দেওয়া হয়ে গেছে কি, যতক্ষণ পর্যন্ত বনির হক আদায় করতে নাই, হামাইতে হারতে নাই, তাইলে তোমার নমাজে তোমার হজন ব্যস্ত হারাইতে পারে না। তাইলে যখন স্থগিতাদেশ তোমার দেওয়া হয়ে গেছে, তোমার আটকা নিয়ে গেছে, বনির হক হগুন আদায় করে এরপরে ব্যস্ত যাও, তখন তোমার বনির আনা হইব। বোন যদি মরি দেন সামনে আনা হইব, বোন তোমার হক হগুন আমি আদায় করতাম, তোমার ফরাইজ দিছি না, বলে ভাইজান এখন তোমার ফরাইজের দরকার নাই, তুমিও মরিয়ে গেছো, আমিও মরি গেছি কি, এখন আর কোনো টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, কিন্তু আমার হক তুমি কিলা দিতাই। বলে বইনে ওই সময় আল্লাহ শিখাইয়া দিবা হরিস্তায়। বইনে কইব ভাইজান আমি তো গরিব থাকার কারণে অনেক সময় ফরজ নামাজ আমার কোথায় হয়েছে, আমার অনেক নফল নামাজ ছুটিছে, অনেক রোজাও আমার ছুটি গেছে কি ভাইজান, তাহলে এই হকর বদলা আমার নমাজ গুণ, আমার রোজা গুণ, আর আমার অনেক হুকুম ছুটি গেছে গুণ তুমি আদায় করে দিলাও। তখন আল্লাহ তারে কইবা তাইর বেটির গুণ মাফ করো, তাইর গুণ দেও। তখন ভাইজান তোমার 3 বছরের হজর আমাল আছে, বনি ছুটি দিয়ে গিয়া তাইর তোমার আমাল গুণ বনিরে দেওয়া হয়ে গেছে গিয়া, তুমি সারা জীবন নমাজ পড়ছো, নমাজের সব বইনে লইয়া গেছে কি, সারা জীবন হজ করছো, সারা হজ বইনে লইয়া গেছে কি, সারা জীবন তবলিগ করছো, সারা সিলা বইনে লইয়া গেছে কি, এখন আর তোমার কোনো জিনিস নাই। তাইলে তোমার নমাজ আর রোজা আর তোমার হজে তোমার ব্যস্ত নিতে পারছে না, তোমার দুজক হারাই দিছে, আর তোমার সারা নেক আমাল তোমার বনির কাছে গেছে গিয়া। সুবহানাল্লাহ, বুঝা গেছে নি মাত?
মাত বুঝা গেছে নি তাইলে ফরর হকে ব্যস্ত নিতে পারতে না আমি এক জায়গা তো আজ গিয়ে খুঁজলাম ওখান যে আজকাল বেশিরভাগ ভাই হলে উমরা হজ করডা ও বেটাইতে কয় দিন ফাটাই লিছেন ফটোয়া দিয়া দিয়া উমরা হজ করে ব্যস্ত যায় না আমি ইখন না কইছি না আমি উঠিয়া কইছি ফরর হক লইয়া উমরাত কিছু কিভাবে হজ গুয়াতে হইব কিন্তু যদি মানুষে এতরাজ ধরে এক টুকরা দিয়ে মানুষের বদনামি বানাইব এটাই কিতা আমরা রাইতো আর যাইতো আমি তো সাফ বাসায় কইছি নানি উমরা করতে 100 বার করো কিন্তু ফরর হক যেগুন মারিয়া গেছো ইগুন আদ কখনো উমরা হজে মাফ করে দিতে পারতো না মকবুল হজ মেইন হজে মাফ করে দিলেই বনি বাইর হক মাতো না গীতার লাগি ইলা কোনো হুকুম আছে শরীয়র মধ্যে যে আমি হজ করি লাইছি বাইর হক মাফ আমারে নিজে বেটায় ফরিয়াদ করছে আমি নিজে বিচারও গেছি 60,000 টাকার বেটার বাইয়ে মারি দিছে কয়েক বছর ঘুরাইছে দিছে না এরপরে হে হজ গেছে গিয়ে উমরা হজ গেছে গিয়া বাইর হক দিছে না আমি চ্যালেঞ্জ করে গেছি তোর উমরায় তোরে ব্যস্ত নিতে হরতানি কেন আমি ভুল মাতিলাম নি ও আরোগ্য দিলাইছে উমরা হজ করি বলে গুনাহ মাফ হয় না কি কইছে গুনাহ মাফ হইছে না গুনাহ মাফ হইব কিন্তু তার বেটার হক কিন্তু দেওয়া লাগবো না লাগতো না তখন লাগছো না আল্লাহর হক যদি কোনো মানুষে নষ্ট করিলায় আল্লাহ মাফ করে দিলে এইবা যদি খান্দালে খান দিলায় আল্লাহর হক হইল নমাজ আল্লাহর হক হইল রোজা আল্লাহর হক হইল হজ এটা আল্লাহর হক নানি আল্লাহর হক যদি একজনে আস্থা জিন্দগিত কোনোদিন নমাজ পড়ছে না আস্থা হয়ে গেছে ফেরা লাইছে এখন গোড় থেকে বাড়ায় না রাইতো হুয়ায় না আর ঘুমেও ধরে না রাইতে কেন কিলা হইছো সারাদিন এক হুতনো নানি কত বিলে ঘুমাইব 24 ঘন্টা এক দিনের রাইতে যদি 24 ঘন্টা হয় সাধারণত আমরা 6 থেকে 8 ঘন্টা ঘুমাই না মাতো না 6 থেকে 8 ঘন্টা ঘুমাই একজন মানুষ আমরা রাত হতে কয়টা সাধারণভাবে 10টা ফজরের আগে উঠি যাই আর দেখে ফজরের নামাজ পড়ে না 7টা উঠে এর বাদে হে ঘুমাইতে পারেনি খো না ঘুমাইতে পারে না আস্তা দিন যদি গইডায় ঘুমে ধরবো নি ধরতো নাই গোত্র 20 হয়ে যাব কি তাহলে একজনের দুলা ফেরা লাইছে হয়ে গেছে 24 ঘন্টা এক হুতন ইগুর আর ঘুমে ধরবো নি মুঠেও ধরতো নাই এখন আটিতে তো পারে না এখন কিতা করতো ও খালি খান্দে রায় আল্লাহ জান কি আর আই দিছি তোমার নাফরমানির মধ্যে করিয়া ইয়া আল্লাহ বড় বেমার তুমি আমারে দিলেইছো আয় আল্লাহ এই নামাজও আমার উযু ঠিক রাখতাম পারি না আমি বালা করে নামাজ পড়তাম পারি না তৈয়মুমর দোলা লইছে আর শরীরটা তৈয়মুম করছে আর করিয়া আল্লাহর দরবারে করায় আল্লাহ আমি তো উযু করতাম আমারে আরেকজনে করাইয়া দেওয়া লাগে আমার বিবিরে কত বিল আমি আর ফাঁসিতাম আমি তৈয়মুম করিয়া তোমার কাছে 2 রাকাত নামাজ পড়ি আর ইয়া আল্লাহ আমার জিন্দেগি তোমার নাফরমানি করি গেছে গিয়ে একটা ওয়াক্ত নামাজ পড়ছি না রে আল্লাহ মাহবুদ আমার বেমার দে ক্ষমাইয়া দে রে আল্লাহ যদি আমার বেমার খান তোরে ক্ষমাইয়া দিলাও তাইলে আমার হক গুণ তারে আমি আদায় করবো তোমার দরবার আমি খুঁজিয়ার দেব আল্লাহ আমার মৌত তো সময় পর্যন্ত করিও না যতক্ষণ পর্যন্ত আমার হক নমাজ গুণটা আদায় হয় না রে আল্লাহ হইয়া সারাদিন খান্দের আর রাত খান্দের আর যে সময় শরীর ভালো লাগে নমাজ পড়ে খান্দিতে হঠাৎ একদিন মকবুল সময় আই গেছে কবুলিয়তের সময় আই গেছে কি আল্লাহর দরবার ফেরেশতায় আওয়াজ দিলাইছেন আল্লাহ কইছেন যা আমার নাফরমানি তো আমার লগে নাফরমানি করছে এখন হে বুঝি লইছে নাফরমানি করে জন্য তো যাইতে পারতো না খান্দের আর এখন আদায় করতে পারে না যা আমার রহমত ইন্না রহমতি সাবাকাত আলা গজবি আমার রহমত গজবের আগে আগে দৌড়ায় যাও গোলাম রে আমি মাফ করে দিলেই আল্লাহ মাফ করে দিলেই বা সম্ভব আছে মাফ হওয়ার কিন্তু যদি বাইর 60,000 টাকা দেয় না আল্লাহ কখনোই কত কানুন বানাইয়া তৈ দিছেন যার হক মারছো তার হক আদায় যতক্ষণ পর্যন্ত তার কাছে আদায় করাইছো না আমার কাছে তওবা করলে আমি মাফ দিতাম নাই একজনের হক মারিয়া যদি হজ করো হজ কবুল হইব কিন্তু যখন ব্যস্ত যাওয়ার সময় হয়ে যাব তার হকর বদলা তোমার হজরে দেওয়া লাগবো দিয়া হে জন্য তো যাইব তোমার জন্য তো দেওয়া সম্ভব হইতো নাই ও কথা আনতা আমি কইছিলাম কয় দিন আমার গেইলাইছেন ও যে যারা কমেন্ট লেখে নানি এরার আঙ্গুলি গুদ যখন যাওয়ার লাগি সাক্ষী হইব ইনশাআল্লাহ ও গুনতে লেখে নানি হারাম তোবা ওতা হতা কইয়া মেসা বকলর ব্যাপারে যা এরে আমার ব্যাপারে গাইলেই আমি খুশ হই আমারে যদি কমেন্ট দেখে কুত্তার বাচ্চাও কই দেয় আমি ওলা খুশ হই খুশ হওয়ার মতলব কিতা জানানি আমার বলতে খাটিয়া নিব নানি আমল করতাম পারিয়ান না হে নের লাভ নানি কিন্তু কোনো আল্লাহওয়ালা মেসা আমি তো আল্লাহওয়ালা মানুষ না আমি লাউরি বন্ড এক মানুষ কিন্তু কোনো নেক মানুষের গিল্লাত যাইও না যদি একবার 8 দিন হালাক হয়ে যাবে কি একবারে ও যে খালি অনবরত লেখ হালাক হয়ে যাবে গিয়া খালি তা কোনো সাধারণ জিনিস নয় মানুষের গিল্লা করা
হক কইতে তো আমরা মনে করি না নি খালি টেকা পয়সা অগুন হক কইল মানুষের রিবত যেগু করছো ইগু জিন্দগিত মা হইতে না যতক্ষণ পর্যন্ত তার কাছে গিয়ে মাফ চাইছো না ইলা রিবত করি না নি আমরা অথনা কি দিলে তো আমরা গুনাহ মনে করি না ও সড়কর দ্বারা যারা বইছেন কইলে খারাপ পাইবা ওইনো ওয়াজও আইতরা না হিনো কিন্তু একজনে আরেকজনের গিল্লা গাইতরা এগুলা অনেক মানুষ বাড়াইবা ও কইলে খারাপ পাইবে তুমি দিন আমারে মানুষের বেলা উঠায় না ওই তো হনো বইছেন খরকে কিলা ওয়াজ করেন কিলা না আর কমেন্টর হারা বান্দিতরা খালি একসারা ওইতে দিতা যদি অতক্ষণ পর্যন্ত তুমি আই গেছো তাইলে এই মফিল আইলে কিতা তোমার অত খমর বিষয় ধরিলাই হিনো তো বাত রইছো নানি হি বোয়া কান্তা অন যদি বই যাও তাইলে তো তোমার জন্য তো যাবার একটা সাক্ষী বনি যাইব নানি ইনো বইতা না আর খাইল হগুলিয়া বইবাই দূর দূর সি তোবা কলম লইয়া বইবাই বহুত মানুষ এখানে আমার মুখ কথা নাই হযরত মুফতি সৈয়দ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি একদিন এক আলিম হযরত মৌলানা আবু তালিব রহমানির এক বয়ান দিছিলা মুসলিম পার্সনের ল বউডো ওখানোর ব্যাপারে বহুত মানুষে বহুত লিখি লিখলা আর অগুন্ডে তানে এক তালেবাই কই দিছিল গিয়া হযরত আবু তালিব রহমানির ব্যাপারে বড় বড় আলিমকলে হলা গিল্লা গাইছেন ও তাই সায়া দর্শ ইয়া বইয়া কইছিলা मेरे गुमान के मुताबिक अलामत क़यामत नज़र आ रही है আমার बुद्धि जब गुमान अर्थात আমার हिसाबे हमें बुद्ध हो यार क़यामत और अलामत नज़र आ रही ये कलम भी गवाह बनेगा इस आदमी की जहन्नम के लिए ये कलम ही को साक्षी बनी को जहन्नम में जाइबार लगिया যে গিল্লা গিল্লা যদি খেয়ে খের গিল্লা গায় কিতা গুনাহ মাফ হয়ে যাবনি